নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি এখানে 700 গ্রামের মতন লোটে মাছ নিয়ে এসেছি। অনেক দিন ধরেই ভাবছি যে লোটে মাছের চপ বানাবো। তো বাজারে গেলে আর লোটে মাছ চোখে পড়ে না, আজকে পড়েছে তো নিয়ে এসেছি। তো প্রথমে আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। দেখতেই পাচ্ছ যে মাছের মাথাটাকে কেটে আমি ফেলে দিচ্ছি, নাড়ির টুড়িটাও বের করে নিলাম। তো মাছের মাঝখান দিয়ে পেটের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। নেয়ার পরে এবার আমি যে মাঝখানে যে কাঁটাটা আছে লোটে মাছের, সে লোটে মাছের কাঁটাটাকে আমি ছুরি দিয়ে কেটে দুই সাইড মাছের দুই সাইডটাকে কেটে আস্তে আস্তে করে কেটে নেব। নিয়ে সে মাছের কাঁটাটাকে বার করে নিলাম। তো মাছের কাঁটাটা যে বার করেছে, মাছটা দেখে একদম পুরো চ্যাপটা হয়ে গেছে, কি সুন্দর। তো এভাবে আমি মাছটাকে কেটে নেব সমস্ত মাছগুলো। তো সমস্ত মাছ আমার কাটা হয়ে গেছে। এবার মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি এখানে কিছুটা মশলা নিয়ে নিলাম, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর আদা বাটা। তো মাছটাকে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। নিয়ে এবার মাছটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। লোটে মাছ ভীষণই নরম, এ রান্না করলে কিছুই থাকে না, সে ভেঙে চুরে একসার হয়ে যায়। তো চপ বানালেও খারাপ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। যারা খেয়েছে তারা জানবে। অনেকে আবার লোটে মাছ খেতেও চায় না। তো এই জন্য আমি 1 বাটির মতন চালের গুঁড়ো নিলাম, 1 বাটির মতন বেসন নিলাম। বেসন নেওয়ার পরে তারপরে হাফ বাটির মতন সুজি নিয়ে নিলাম। সুজি নেওয়ার পরে এবার একটা বাটার বানিয়ে নেব। তার জন্য একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। দিয়ে জল মিশিয়ে তারপরে একটু বাটার বানিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে প্রায় আমি আধা ঘন্টার মতন ঢেকে রেখে দিয়েছি। রাখার পরে সে মশলা মাখানো মাছগুলো বাটারে ডুবিয়ে তারপরে তেল ভালো করে গরম করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো আমার লোটে মাছের চপ একদম রেডি হয়ে গেছে। এভাবে আমি সমস্ত চপগুলোকে ভেজে নেব। তো এই দেখো আমার খুব সুন্দর লোটে মাছের চপ ভাজা হয়ে গেছে। এ দেখতে যেমন সুন্দর লাগছে না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যারা খেয়েছে তারা জানবে, যারা খায়নি তারা একবার বানিয়ে খেতে পারো এভাবে লোটে মাছের চপ। তো সমস্ত লোটে মাছের চপগুলোকে আমি ভেজে নিয়েছি। এটা আমি এখন সস দিয়ে খাবো, টমেটো সস দিয়ে, বেশ ভালোই লাগে খেতে।